জৌলুসীন বিবর্ণ জীবনে মুখে রং মেখে নানান রূপ ধরে মানুষকে আনন্দ দেন তারা। কসবার উদয়শঙ্কর মুক্ত মঞ্চ প্রাঙ্গণে রথীন মণ্ডল, সমর সাহা, বাবলি সিংহ, রিমঝিম মণ্ডল, বাবু পাল, শান্তনু সাহা, গোপাল মণ্ডল, দীপক মণ্ডলরা কেউ সেজেছিলেন নেতাজি, কেউ গান্ধীজি, আবার কেউ সেজেছিলেন সান্তা ক্লজ, চার্লি চ্যাপলিন। কিন্তু এই শিল্পীদের জীবননাট্যের দিকে আলোকপাত করলে দেখা যাবে চরম আর্থিক সংকটে দিন গুজরান করতে হয় তাদের। অন্যান্য লোকশিল্পীরা সরকারের কাছ থেকে ভাতা পেলেও তারা তা পান না। আমরা এর আগে কোনোদিন এরকম ভাবে সম্মান পাইনি, এটা দেওয়া হচ্ছে শুনে গৌরবীদের তার জন্যই আসে। এই একই বক্তব্য যদি আমরা ভাতা পাই তো আমাদের ভালো হয়। সবটা আমাদের ধরুন কাজের পয়সা তো খুবই কম, ঠিক আছে, এবার ধরুন সবসময় আবার কাজও হয় না। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে আমরা এই কাজটার উপরে নির্ভর, এবার সবসময় কাজ না হলে দেখা গেলো এই মাসটাই হলো, পরের মাসটায় কাজ কম, সেক্ষেত্রে আমাদের সাংসারিকটা খুব অসুবিধার মধ্যে দিয়ে চলে। এবার মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের ব্যাপারটা একটু ভাবেন তাহলে আমরা খুবই উপকৃত হই। ঠিক আছে, যেখানে যেরকম ইয়ে করা হয় সেখানে ধর বাবা খাম্বা আছে, কখনো স্বামীজি, নেতাজি, তারপর বিয়েবাড়ি অনুষ্ঠানে গেটের দারোয়ান, ঠিক আছে, তারপর মুনি ঋষি বলতে বাউল, ঠিক আছে, এই ধরনের নানা রকমের ইয়ের ওপর কাজ করা হয়। আমি ওই দেনা করে ড্রেস ফ্রেস কিনছি গৌরূপ এসেছে। এবার একদিন আমার খাওয়া জোটে না, তা বলতে হলে বাজার করার পয়সা নিয়ে কি করবো, কোনো কারোর কাছে ডুমুর পেরে এনে খাই। হ্যাঁ, মাঠের ওই কত রকম শাক আছে, সান্তে শাক। বহুরূপী সেজে গ্রামে ঘোরার চল এখন আর নেই। পেটের তাগিদে কখনো অনুষ্ঠান বাড়িতে, কখনো শপিং মল বা মেলায় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে সামান্য 2 পয়সা আয় হয়। তবুও তারা আঁকড়ে ধরে বাঁচিয়ে রেখেছেন বাংলার বিলুপ্ত প্রায় এই লোকশিল্পকে। মোটামুটি আমরা চাই যে আনন্দ পাচ্ছে মানুষ, আনন্দ করে এইটাকেই লাভ বলে মনে করি, যে আনন্দই লাভ।